নমস্কার। এখন আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সঙ্গে। আমি ঋষিকেশ। কি একটা ভালো ম্যাচ দেখলাম যুবভারতী ক্রীড়াঙ্গনে। মোহনবাগান পাঞ্জাব ম্যাচটা একটা টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হলো। দীর্ঘক্ষণ ড্র থাকলো 1-1, তারপরে আবার 2-2 হলো। পাঞ্জাব এগিয়ে গিয়েও বারবার পিছিয়ে পড়লো এবং ম্যাচটা জেতার মতন সুযোগ তাদের সামনেও ছিল। জেনুইন কিছু গোল তারাও মিস করেছে, কিন্তু ওভারঅল পাঞ্জাব অসাধারণ খেলেছে, মোহনবাগানও অসাধারণ খেলেছে। ম্যাচটা তারা 3-2 গোলে জিতলো। হাই স্কোরিং ম্যাচ হলো এবং এই ম্যাচটাতে পাঞ্জাবও জিততে পারত, মোহনবাগানও জিততে পারত, যে কেউ ম্যাচটা জিততে পারত। বাট এটা একটা খারাপ দিক খেলার, যে কেউ না কেউ একজন জিতবে বা ড্র হবে। ড্র হলেই বোধহয় সুবিচার হতো, কারণ দুটো টিমই যথেষ্ট ভালো খেলেছে। তবে কিছু কিছু সময় আমার দেখে মনে হয়েছে যে পাঞ্জাব কিছু কিছু সময় অ্যাটাকের ক্ষেত্রে একটু স্লথ হয়ে যাচ্ছে। মোহনবাগানকেও কিছু কিছু জায়গাতে খুব একটা বেটার মনে হয়নি, কারণ মাঝমাঠের দখল ম্যাক্সিমাম পাঞ্জাবের কাছে ছিল। যেহেতু আপুইয়া ছিল না, এটা কিন্তু পরিলক্ষিত হয়েছে যে আপুইয়ার অভাব একটা বোধ করেছে মোহনবাগানে। এনিওয়ে, মোহনবাগান ম্যাচটা 3-2 গোলে জিতেছে। তবে এই ম্যাচের টার্নিং পয়েন্ট আমি বলবো সাহাল আব্দুল সামাদ সুপার সাব হয়ে নেমে যে গোলটা করলো, অসাধারণ একটা গোল করেছে। আর কামিংস যে গোলটাতে করে তারা এগিয়ে গেল বা জিতলো, যে ফ্রি কিকটা নিয়ে, সেটা কিন্তু আমার মনে হয় বাইরে কোনো দেশ হলে এটা ফাউল দিত। কারণ অলরেডি যেভাবে গোলকিপারকে একদম আর্শদীপকে কার্যত ফাউলই করেছে ওটা, এবং তার টার্গেটটা ছিল গোলকিপার, এটা বোঝা গিয়েছিল। বাট সেটা কোনোভাবে লাইন্সম্যান বা রেফারির চোখ এড়িয়ে যায়। জামশেদপুর এই পাঞ্জাবের গোলকিপার অনেকবার ফাউলের দাবি করেছে, শেষমেশ তাকে ইয়েলো কার্ড দেখতে হলো। ফাউল তো তারা পেলোই না, গোল হলো, প্লাস হচ্ছে ইয়েলো কার্ড দেখলো, ম্যাচটাও হেরে গেল। আদারওয়াইজ কিন্তু যথেষ্ট ভালো খেলেছে, বিশেষ করে লুমডিং বা আরও যে পাঞ্জাবের যে প্লেয়ারগুলো রয়েছে, তরুণ প্লেয়ারগুলো রয়েছে, অসাধারণ প্লেয়ার তারা। বিদেশিরাও যথেষ্ট ভালো। কিন্তু মোহনবাগান মানে চ্যাম্পিয়ন টিম, এই কারণেই বোধহয় বলে যে তারা শেষমেশ জয়টা ছিনিয়ে নিল। আজকে জয় না পেলে কিন্তু মোহনবাগানের জন্য ব্যথা ছিল। তবে আজকে ম্যাচে জয় পেয়ে মোহনবাগান কিন্তু সেকেন্ড পজিশনে চলে এলো। ফার্স্টে রয়েছে, মানে পয়েন্ট তালিকাতে 1 নম্বরে জায়গা রয়েছে মুম্বাই সিটি এফসি 18 পয়েন্ট নিয়ে। তারপরেই কিন্তু মোহনবাগান 17 পয়েন্ট নিয়ে 2 নম্বরে। 3 নম্বরে জামশেদপুর আছে 15 পয়েন্ট নিয়ে। 14 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল চলে গেল 4 নম্বরে। 3 নম্বরে ছিল, ইস্টবেঙ্গল চলে গেল 4 নম্বরে। অর্থাৎ কালকে পর্যন্ত বা আজ সকাল পর্যন্ত ইস্টবেঙ্গল মোহনবাগানের ওপরে ছিল। এখন মোহনবাগান 1-2 ধাপ ওপরে চলে গেল ইস্টবেঙ্গলে। ফলত পয়েন্ট টেবিলটা কিন্তু দেখার মতো হচ্ছে। প্রথম 5টা টিম যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে, যা খুশি হয়ে যাচ্ছে, এধার ওধার হয়ে যাচ্ছে। জেমি ম্যাকলারেন সেও একটা গোল করেছে, ফলত জেমি ম্যাকলারেন গোল করাতে সে 8টা গোল হয়ে গেল জেমি ম্যাকলারেনে। 7 গোল নিয়ে ইউসুফ ইজাজারি এই গোল্ডেন বুট জয়ের ক্ষেত্রে পিছিয়ে পড়ল। কালকে গোল করলে হয়তো জেমি ম্যাকলারেনের সাথে একটা টাই হতো। এতদিন পর্যন্ত 7 গোল ছিল। বাট স্টিল বলবো যে জেমি ম্যাকলারেন গোল করেছে। তবে আমার কিন্তু ম্যাচের সেরা গোল সাহাল আব্দুল সামাদের গোলটাই কিন্তু লেগেছে। সাহাল আব্দুল সামাদ যে গোলটা করেছে সত্যিই অসাধারণ। তো মোহনবাগান সমর্থকদেরকে কংগ্রাচুলেশন। মাঝখানে কয়েকটা ম্যাচ তারা পয়েন্ট হারিয়ে, ড্র করে, ম্যাচ হেরে পয়েন্ট হারাচ্ছিল। লোভেরা রণকৌশল নিয়ে প্রশ্ন উঠছিল, বাট ম্যাচ জিতলে তো সব রণকৌশলে ঠিক। তো সেই কারণে বলা যেতে পারে যে ক্লিক করে গেছে শেষমেশ, এবং তারা পাঞ্জাবের বিরুদ্ধে ঘরে মাঠে জয় পেয়েছে। এটা বড় জয় নিঃসন্দেহে। 3 গোলে জয় মানে তাদের গোল ডিফারেন্সটাও কিছুটা এগুলো। তবে 2 গোল খেয়েওছে, এটাও দেখতে হবে। বিশাল কাইত বেশ কিছু ভালো সেভও করেছে, নাহলে কিন্তু ম্যাচটা হেরে যেতে পারত। তবে পাঞ্জাবের জেতার মতন পজিশন ছিল, তারা গোল যদি মিস না করতো তাহলে হয়তো ম্যাচটা জিততেও পারত। তবে আমি বলবো মাঝমাঠ আপুইয়ার অভাব কিন্তু মোহনবাগান বুঝতে পেরেছে। সাহাল আব্দুল সামাদ নামার পরে সেটা কিছুটা ঢাকা গিয়েছে। আদারওয়াইজ কিন্তু দীপক টাংরিকে দিয়ে আর যাই হোক মাঝমাঠটা যে আপুইয়ার লেভেলে হয় না, এটা মোহনবাগান কোচের বোঝা উচিত বলে আমার মনে হচ্ছে। বাট স্টিল বলবো এবারে আইএসএল কিন্তু অত্যন্ত জমাটি আইএসএল হচ্ছে। কোনোবার আমি অন্তত এরকম হার্ড যে কেউ উপরে যাচ্ছে, নিচে আসছে, উপরে যাচ্ছে পয়েন্ট তালিকাতে, এই সাপ লুডোর খেলাটা আমি এত বছর ধরে আইএসএল দেখছি, এরকম দেখিনি। শর্ট ফর্মের আইএসএল, যে পরিমাণ প্রতিযোগিতামূলক খেলা হচ্ছে, যে পরিমাণ টাফ সিচুয়েশনে চলে যাচ্ছে টিমগুলো, অন্তত প্রত্যেকটা টিমই একে অপরের ম্যাচ কিন্তু দেখছে, এটা আমার ধারণা। কারণ তারাও ভাবছে এই ম্যাচটা যদি ও জেতে, এই ম্যাচটা যদি ও হেরে যায়, ও ড্র হয়, এই ক্যালকুলেশনটা চলছে। কে কতগুলো গোল দিল, কে কতগুলো গোল পার্থক্য বাড়িয়ে নিতে পারে,
এটা কিন্তু বেশ হেলদি একটা অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে। স্টিল আমি বলবো জেমি ম্যাকলারেন গোল করেছে, সাহাল আব্দুল সামাদ গোল করেছে, এদিকে জেসন কামিংসের গোলটা, বাকি কোনো গোল নিয়ে আমার প্রশ্ন নেই। জেসন কামিংসের গোলটা নিয়ে কমেন্টেটাররাও কিন্তু প্রশ্ন তুলছিলেন, ওটা ফাউল ছিল, পরিষ্কার ফাউল। যে কোনো কারণে আমাদের দেশে যেহেতু ভার নেই, তো ভারের সুযোগ নিল টম অলড্রেট বা মোহনবাগান। এখানে রেফারি বা লাইন্সম্যানের হয়তো দেখা উচিত ছিল, দেখতে পারলে ভালো হতো, বাট স্টিল খেলা তো খেলা, যা হয়ে গেছে হয়ে গেছে। মোহনবাগান 2য় পজিশনে, ইস্টবেঙ্গল চলে গেল 4 নম্বর পজিশনে। এখন ইস্টবেঙ্গলকে পরের ম্যাচটা জিততে হবে, তাহলে ইস্টবেঙ্গল 8টা ম্যাচ জিতে কিন্তু নেক টু নেক অর্থাৎ মোহনবাগানের সাথে পয়েন্টে চলে যাবে আবারও। তো এইটা চলতে থাকুক, আমরাও ভিডিও করতে থাকি, আপনাদের ভালো লাগলে বলবেন ভিডিও, এবং আইএসএল ওভারঅল কেমন লাগছে এই শর্ট ফরম্যাটে এটাও কিন্তু জানাবেন প্লিজ একটু কমেন্ট করে। থ্যাংক ইউ।